প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড ইভিনিং। আজ আমি আপনাদেরকে একটি ট্যাবলেট এবং ক্যাপসুলের পোটেন্সি ডিটারমিনেশন এসপিএসসি মেথডের মাধ্যমে কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওর শুরুতেই বলছি যে এই আলোচনার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আশা করি এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আজ আমি সেপ্রাডিন ক্যাপসুল 500 এটা পোটেন্সি কিভাবে ডিটারমিনেশন করতে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে একটা মেথড থাকে, সেই মেথডের মাধ্যমে কাজ করতে হয়। আমি এইচপিএলসি মেথড মেথডের মাধ্যমে কিভাবে পোটেন্সি বা অ্যাসিড ডিটারমিনেশন করা যায় সেই সম্পর্কে আলোচনা করছি। তো প্রথমে শুরুতে আগে কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, সেটা হলো একটা স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন করতে হয়। একটা স্যাম্পল সলিউশন এবং স্ট্যান্ডার্ড সলিউশন এবং স্যাম্পল সলিউশন কিভাবে প্রিপারেশন করতে হবে তা এসটিপিতে বলা থাকে। আমি ধরলাম যে স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন এর স্ট্যান্ডার্ড সলিউশনের কনসেন্ট্রেশন আমি ধরলাম হলো 0.5 আর স্যাম্পল সলিউশনের কনসেন্ট্রেশন হলো 0.5। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের কনসেন্ট্রেশন বলছে 0.5, স্যাম্পল সলিউশন প্রিপারেশনের কনসেন্ট্রেশন বলছে 0.5। এটা কিভাবে তৈরি করতে হয়? তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন করি, যদি 500 mg WS মানে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড নিয়ে আমি যদি 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সের ভিতরে নিই এবং এখানে যে সলিউশনে ডিজলভ করার কথা বলা আছে এটা মেথডে বলা থাকবে, সেখান থেকে যদি আমি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 0.5 কনসেন্ট্রেশন যদি স্ট্যান্ডার্ড সলিউশন আমরা প্রিপারেশন করতে চাই, তাহলে কি করা হয় যে 500 mg ওয়ার্কিং স্ট্যান্ডার্ড আমরা নিলাম, নিয়ে 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সের ভিতরে সেখানে যে সলভেন্ট দিয়ে ডিজলভ করার কথা সেটা ডিজলভ করার পরে সেখান থেকে 5 ml নিয়ে আবার 20 ml এর মধ্যে ভলিউম করলে এটা আসলে 0.5 কনসেন্ট্রেশন, মানে 500 250 সেখান থেকে 5 নিয়ে হচ্ছে 20 ml। এটাকে আরো সহজভাবে বলা যায় 500 ml মধ্যে হচ্ছে 250 ml, সেখান থেকে করা হয়েছে কত 5 নিয়ে 20 করা হয়, এটা করলে 0.5 আসে। এটা হলো স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন। এখন যদি আমি স্যাম্পল সলিউশন প্রিপারেশন করি, স্যাম্পল সলিউশন এর কনসেন্ট্রেশন হলো 0.5, সেই ক্ষেত্রে কি করে এটাও 500 mg ক্যাপসুল নিয়ে সেখানে 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সের ভিতর নিলাম, সেখান থেকে কত
5 নিয়ে 20 ml, এটা করলেও এর কনসেন্ট্রেশন আসে হলো 0.5, এটা হলো কনসেন্ট্রেশন 0.5 আসে। এই স্যাম্পল সলিউশনের ক্ষেত্রে কিন্তু 500 ml নিয়ে 250 ml, সে কিন্তু 5 নিয়ে 20 ml করবে। এটা করলে আপনার 0.5 কনসেন্ট্রেশন আছে। তাহলে স্যাম্পল কনসেন্ট্রেশন এবং স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন কীভাবে বের করতে হয় সেটা দেখালাম। তারপরে হচ্ছে কি, আমরা ধরলাম যে আরেকটা জিনিস জানার দরকার, যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যেটা, সেটার পোটেন্সি হলো 98.0%, এটা অ্যাজ ইজ বেসিস, এটা সাপোজ এটা ধরলাম। তারপর এভারেজ ওয়েট, এভারেজ ওয়েট হলো 20 ক্যাপসুলস, এটা লাগবে হিসাব করার জন্য। এখানে এভারেজ ওয়েটটা 500 মিলিগ্রাম থাকলে এর এভারেজ ওয়েটের একটা রেঞ্জ থাকে। আমি ধরলাম যে 475 থেকে এমজি থেকে হয়তো 525 এমজি পর্যন্ত থাকবে এভারেজ ওয়েট। সেই ক্ষেত্রে আমি একটা এভারেজ ওয়েট ধরলাম 20টা ক্যাপসুলের, এই রেঞ্জ অনুযায়ী 515 এমজি। ওকে, তারপর আর যেটা থাকবে সেটা হলো এভারেজ ওয়েট থাকবে, একটা পোটেন্সি কত সেটা বললাম। এবার যে কাজটা করতে হবে, যে এসপিএলসিতে আমাদের 6 নাম্বার অফ 6 স্ট্যান্ডার্ড সলিউশন এটা রান করতে হবে। আর স্যাম্পলের ক্ষেত্রে 2টা স্যাম্পল সলিউশন রান করতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড, আর এটা হলো স্যাম্পল বা অ্যাসে। এই অ্যাসের ক্ষেত্রে তাহলে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে 6টা রান করব, আর স্যাম্পলের ক্ষেত্রে রান করব হলো 2টা। এখন স্ট্যান্ডার্ড রান করার পর যদি এর আরএসডি এবং টেলিং ফ্যাক্টর এবং থিওরিটিক্যাল প্লেট, সিস্টেম সুইটেবিলিটি মিট করলে দেন আমরা স্যাম্পল সলিউশন রান করব। তারপর যখন রান হবে, যখন সব রান শেষ, তখন আমরা এটা স্ট্যান্ডার্ডের যে 6টার এভারেজ এরিয়া এবং স্যাম্পলের 2টার এভারেজ এরিয়া ধরে আমরা ক্যালকুলেশন করব। সেই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম, নিচে থাকবে হলো স্ট্যান্ডার্ড এরিয়া আর উপরে থাকবে হলো স্যাম্পল এরিয়া। এটা অবশ্যই এভারেজ এরিয়া। তারপরে হলো স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, স্যাম্পল কনসেন্ট্রেশন, আর হলো ওয়ার্কিং ডব্লিউএস পোটেন্সি কত, তারপরে হচ্ছে এভারেজ ওয়েট, এডব্লিউ এভারেজ ওয়েট, তারপর হচ্ছে কি এই পার্সেন্টেজ অফ যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড পোটেন্সি, সেটা এখানে আসলো 100। তাহলে স্যাম্পলের এরিয়া আর স্ট্যান্ডার্ড এরিয়া, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, স্যাম্পল কনসেন্ট্রেশন এবং ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের যে পোটেন্সি, তারপর যে এভারেজ ওয়েট এবং নিচে 100, এটা দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা আমরা দেখি। আমরা স্যাম্পল একটা এরিয়া ধরেছিলাম, স্ট্যান্ডার্ড একটা এরিয়া ধরছিলাম।
সাপোজ 4 5 1 2 1 6 আর স্ট্যান্ডার্ড এরিয়া এরকম দিলাম 4 5 1 0 0 1। স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন ছিল কত 0.5, স্যাম্পল কনসেন্ট্রেশন ছিল 0.5, পোটেন্সি কত ছিল 98.0, ওয়ার্কিং স্টেট এভারেজ ওয়েট ধরেছিলাম 516 আর নিচে হলো 100। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব যে কত মিলিগ্রাম আসে। আমাদের যে 500 মিলিগ্রাম, সেই 500 মিলিগ্রামেরও একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের ভিতরে এই পোটেন্সিটা আসছে কিনা আমরা একটু ক্যালকুলেশন করি। 4 5 1 2 1 6 ভাগ 4 5 1 0 0 1 ইন্টু 0.5 ইন্টু 98.0 ইন্টু 516 ভাগ 0.5 ভাগ হলো 100, তাহলে হলো 505.92, 505.92 mg। এটা হলো অ্যাসে ক্যালকুলেশন। তাহলে এটা হলো আমরা যে পোটেন্সি যেটা পাইলাম অ্যাসে করে, সেটা হলো 505.92 mg। এখন 500 মিলিগ্রামের ভিতরে যে 500 মিলিগ্রামই থাকবে একটা ক্যাপসুল তা না, তারও একটা রেঞ্জ থাকে। যদি আমি এটা ধরি যে 10% ওভারেজ দেওয়া আছে, তাহলে এটা রেঞ্জ আসে হলো 500 প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10% ধরি, 500 মাইনাস 10 করলে আসে হলো 450 mg টু এখানে 500 প্লাস হলো 10% করলে হলো 550। তাহলে এখানে কত আসলো 550 mg থেকে 450 mg থেকে 550 mg এর ভিতর থাকবে, সেখানে আমরা পেয়েছি 505.92। তাহলে পার্সেন্টেজ হিসাব করলে কত আসে 505.92 ভাগ হলো 500 ইন্টু হলো 100, তাহলে 101.14, 101.14। এটা কিভাবে বার করা হয়, সেটা হলো 505.92 থাকার কথা ছিল 500, এর 100 দিয়ে গুণ করা হয়। তাহলে এখানে আমরা পেলাম হলো 101.14%, এটা আমরা পেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটা পোটেন্সি ডিটারমিনেশন করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা এখানে যদি কোনো বিষয় জানার থাকে বা আপনাদের তরফ থেকে কোনো ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নলেজ শেয়ারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ধন্যবাদ সবাইকে, এবং আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।